ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে আসার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আপনি যে আগুনে পড়েছেন আমাদের ফেরেশতারা কিন্তু সহ্য করতে পারি না। আপনি যদি বলেন আপনার কাপড়গুলো সোজা করে দিব, আপনাকে আগুন থেকে রক্ষা করব। মিকাইল আলাইহিস সালাম একই কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়া বললেন, নবী ইব্রাহিম ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা রে, আমি যে আগুনের মধ্যে পড়ছি আমার আল্লাহ দেখতেছে কিনা? বলে, আমার আল্লাহ তো সবই দেখেন। বলে, আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছি, এতে যদি আমার আল্লাহ খুশি থাকেন আমি নবী ইব্রাহিম আমার আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়া দিতে পারবো। আমার ভাইয়া, কারণ নবীরা যেখানে যায় জিব্রাইল আমিনও সেখানে যায়। নবীরা যদি সাগরের তলে মাছের পেটে যায় জিব্রাইল আমিন ওইখানেও যায়। নবীরা যদি জেলখানায় যায় জিব্রাইল আমিন ওইখানেও যায়। সুতরাং ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়েছেন, ওইখানেও জিব্রাইল আমিন আসলেন। আয়েশা বললেন, ও নবী ইব্রাহিম, আপনি বললেন আমি রক্ষা করব। বলে, জিব্রাইল রে, আমার আল্লাহকে আমার উলঙ্গ শরীর দেখতেছে কিনা? আমি আগুনে পড়তেছি, আমার আল্লাহ দেখতেছে কিনা? বলে, আমার আল্লাহ যদি দেখে থাকেন তোমাদের